haste hapang hamgrani kok shaw phiaba hamgrayole mungsa nukjagya Yuken tourism adang madang paire jagya bakani nognono phiyogile jaka obnada hamgrai han haste ni rung bai kalai tongka lukurok samung maya chamung nomung korei shak kahamke najagi manya langmarok sawi tongbakya obahake hapang khlai thangmangala tuni shaka congress ni MLA Sudip Rai Bormon Charshalo Agartala Pradesh Congress bobono kaisa kokthum panda khlaikya o kokthum panda manjaka haste Pradesh Congress ni kashku Ashish Saha Congress ni MLA Sudip Rai Bormon Kucham Congress ni MLA Diba Chandra Rangkhol no khobai haste Pradesh Congress ni adongro pandao Congress ni MLA Sudip Rai Bormon kendro tei haste hapang no chhejawi kok shaka tei ashalo Pradesh Congress ni kashku Ashish Saha biskang Agostal ni Chuku Shalmariwo Adibasi Shalnoruk Shawi Tangbutang Nahajanai Hene Koktunar ni Biskango Sharknarga চুরমার শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার কাজ নেই খাদ্য নেই গ্রাম পাহাড় মানুষ কিসে হারা বিনা চিকিৎসা মারা যাচ্ছে হাসপাতালগুলোতে কোথায় সরকার কেউ অ্যাটেন্ড করা কেউ এই সমস্ত মানুষের যে প্রবলেমগুলো শোনার লোক নেই উন্নয়ন পুকুর বাঁধিয়ে ফলক দিয়ে পুকুর পার বাঁধানো দলের উন্নয়ন ওই এখানে ট্যুরিজম হাব করে অ্যাটেনশন ডাইভার্ট করে দিস ইজ নট উন্নয়ন আসল মানুষের যে নানা সমস্যা জর্জরিত রাজ্যের মানুষ দেশের মানুষ এগুলো সমস্যার সমাধানের কারণ কোনো হেলদোল নেই একটা প্রশাসন এক্সিস্ট করে কিনা প্রত্যেকটি মানুষের জিজ্ঞেস এটাই কোথায় প্রশাসন স্বাগত জানাচ্ছি আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী বিভাগ আদিবাসী কংগ্রেসের আজকে বর্ধিত সভা এখানে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে 9th অগাস্ট সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল ইন্ডিজিনিয়াস পিপলস ডে আন্তর্জাতিক আদিবাসী জনদিবস উদযাপিত হয়ে থাকে। আমাদের দেশে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রতিটি রাজ্যে এবং সারা দেশ ব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বর্তমান তাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান সার্বিক পরিস্থিতি এবং বর্তমান শাসক দল বিজেপি সরকারের আদিবাসী বা জনজাতি গোষ্ঠী বিরোধী কার্যকলাপের প্রতিবাদে সারা দেশ ব্যাপী আদিবাসী সমাজকে জাগ্রত করতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকারকে সুরক্ষিত করতে জনজাতি অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই সরকারের ব্যর্থতা নজিরবিহীন। ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে আদিবাসী সমাজে তাদের বঞ্চনা তাদের প্রতি অন্যায় অবিচার সাংবিধানিক যে মৌলিক অধিকার সেই অধিকারের বঞ্চনার দরুন আদিবাসী সমাজকে জাগ্রত করতে
এক কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির সূচনা হবে আদিবাসী গৌরব পর্ব। আদিবাসী গৌরব পর্ব দিয়ে 9 আগস্ট দেশে এবং সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে প্রদেশ কংগ্রেস, আমাদের জাতীয় কংগ্রেস দল একযোগে এই কর্মসূচির সূচনা। এই কর্মসূচির মধ্যে এমিনেন্ট যারা ইন্ডিজিনিয়াস পার্সোনালিটি, বিভিন্ন স্পেয়ারে যারা দেশের জন্য, রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, সমাজসেবা, বিভিন্ন বহুমুখী প্রতিভা, নানাবিধ কর্মসূচির মাধ্যমে যে সমস্ত ব্যক্তিত্ব এই আদিবাসী সমাজের জন্য বা দেশের জন্য কাজ করেছেন, তাদের প্রতিভাকে যেমন তুলে ধরা হবে, সাথে সাথে তাদের আদর্শকে, তাদের কর্মপন্থাকে আরো ব্যাপক রূপে আদিবাসীদের মধ্যে জাগ্রত করার জন্য এই আদিবাসী গৌরব পর্বের মাধ্যমে বিবিধ কর্মসূচি গ্রহণ করে সেটাকে সফল রূপদান করা হয়। এখানে আদিবাসী সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে তাদের বিভিন্ন সঙ্গীত, তাদের বিভিন্ন পারম্পরিক যে কালচার, এই কালচারকে সেখানে উপস্থাপিত করা হবে। সাথে সাথে বিদগ্ধজন যারা নানা দিক থেকে এই সমাজকে সমৃদ্ধ করেছে তাদেরকে সম্বর্ধিত করা হবে। আদিবাসী গ্রাম নির্ধারিত করে সেখানকার আদিবাসী বন্ধু, ভাই, বোন এদেরকে নিয়ে বিভিন্ন প্রদেশের নেতৃত্ব, আমাদের আদিবাসী কংগ্রেসের নেতৃত্বর সহযোগী সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এতে যেমন আলোচনা থাকবে, নানাবিধ মানবিক কর্মসূচি থাকবে এবং একসাথে বসে রন্ধন করা খাবার আমরা পরস্পর সেখানে ভোজন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়।